মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, সেই নতুন দিনে সিটি বিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। আজকে পুরো 9টা বাজে, এখন স্নান করে তোমাদের সামনে এলাম। সকালবেলাতে একবার স্নান করে নিই, এখন বকু সোনাদেরকে ওঠাবো, কারণ আমি সকাল থেকে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। মানে ঘরে এতগুলো অবসালো হয়ে গেছিলো, তো সেইগুলো সব করে কাঁচা ধোয়া করে প্রথমবার স্নান করে শুরু করব। আর এইদিকে বাবু ঘুম থেকে উঠেছে, উঠেও নিজের কাজ করছে। তোজো চলে গেছে স্কুল, তোজো স্কুলে চলে গেছে। এরকম এগুলো রং করেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। আর গরম, অতিরিক্ত গরম পড়েছে। আমার বোনের মেয়ে দুটোর শরীর একদম ভালো নেই, ওদের শরীর অনেকটা খারাপ। তো আজকে সকাল থেকে তত আসতে পারেনি ওর শরীর খারাপের কারণে। তো আমি গিয়েছিলাম বোনের কাছে, তো ওরা একটু রেস্ট নিচ্ছে। বোনেরও শরীর ভালো নেই, তিনজনের শরীর খারাপ, তো রেস্ট নিক। বাইরে জামা কাপড় সব ধুয়ে কেচে মেলে দিলাম, এতটা মেলেছে, এখনো আছে কিছুটা। আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে, দেখো এই গাছে। তো চলো কাজটা সব করে নিই, আর একটু ক্লিনিং করব। তারপর আবার আজকে স্নান করে, তাড়াতাড়ি স্নান করে আর রাধা গোবিন্দের শৃঙ্গার করতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজটা করে নিই। চলো, অর্ধেকটা কাজ হলো, অর্ধেকটা রান্না হলো। এবার ডাস্টিংটা শুরু করি, ডাস্টিংটা করে নিই, তারপর বাকি কাজ একদম। আর বাবু পড়ছে বাবু এখনো রেডি হয়নি স্কুলে যাওয়ার জন্য। আর হাওয়া কিন্তু খুব সুন্দর চলছে, মানে যতটা গরম গরম বলছি, হাওয়াও কিন্তু খুব সুন্দর। তো এত ধুলো, মানে ডাস্টিংটা না করলে মেঠুদি চলে আসবে, বাবুকে খেতে দিতে হবে। তো চলো দেখি কতটা ধুলো, দেখবে দাঁড়াও তোমাদের দেখাই আমার ঘরে কত ধুলো। ট্যাবটা রাখা আছে, আর এই বেডের এই উপরগুলো দেখো। প্রত্যেক দিন কিন্তু এগুলো আমি ডাস্টিং করি। আর রুমের অবস্থা প্রচণ্ড খারাপ, রুমটা ক্লিন করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এসেছে স্কুল থেকে, এবার তোজোকে দেখো দই দিয়ে, আর এইটা একটা ড্রিঙ্ক। দাঁড়াও আমি ক্যামেরা স্ট্যান্ড নেবো, বুঝছো? এরকম দেখি এটা কেমন হয়। কাচের এটা বাবা, এটা এইভাবে এমনি করে করলে ভালো লাগবে না। মানে আমি যেহেতু একটা গ্লাস বানিয়েছি, সেই কারণে আমি এইভাবে বানালাম। কিন্তু এটাকে যদি অনেক পরিমাণে বানাতে হয়, তাহলে মিক্সিতে যেটা জুসার গ্রাইন্ডার আছে, জুস যেটাই বানানো হয়, তো সেটাতে দই, চিনি আর এটা দারুণ খেতে। আমরাও কখনো মানে এটা খাইনি, ফার্স্ট টাইম এটা দেখলাম ট্রাই করে, তো দারুণ খেতে এটা। এতদিন ম্যাঙ্গো দিয়ে বানাতাম, মানে ম্যাঙ্গো লাস্সি বানিয়েছি, সেটাও খুব ভালো টেস্ট। কিন্তু এবার এটা যেদিন আমি বানাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। এটা রোববার দিন করে বানাতে হবে, যাতে সবাই আমরা বাড়িতে থাকি। তো এটাই আর কি, দারুণ খেতে। তোমরা কিনতে পারো, পেস্তা বাদাম, কাজু, কেশর সব কিছু দিয়ে এটা পেস্ট বানানো আছে, বুঝছো? তো এটাই আর কি, দারুণ হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম, দারুণ। ও খাচ্ছে না। স্নান অনেকক্ষণ হয়েছে, পুজোও করে নিলাম, একবার গোবিন্দ দর্শন করাই। আজকে গোবিন্দকে বেলফুলের মালা দিয়েছি, রাধারানীকে। আজকে বৃহস্পতিবার, গোবিন্দকে সাদা ড্রেস পরেছি। সাদা ড্রেস পরে গোবিন্দ খুব ভালো লাগে। এই যে ঘট পেতেছি, ভোগ লাগিয়েছি।
আর দিয়েছি ঘিয়ের প্রদীপ, এই আর কি। চলো লাঞ্চটা রেডি করি, লাঞ্চটা মানে তোজোকে দিই, তারপর আবার লাঞ্চ করব। তো দেখাই কি লাঞ্চ হয়েছে আজকে। এই যে লাঞ্চটা তোজো রেডি করেছি। এই যে আছে ভাত, এখানে আছে পোস্তর বড়া আর আলু উচ্ছে এইসব ভাজা, সয়াবিন আলু পটলের সবজি, বিউলির ডাল, চাটনি আর দই। তো অনেকটাই লাঞ্চ মেনু আজকে হয়ে গেছে। চলো দিয়ে আসি। একটু রেস্ট নিলাম লাঞ্চ ফাঞ্চ করার পরে। দেখো আবার রেডি হয়ে গেছে। এই হলুদ ড্রেসটা এখন পরছি, জানি না আমার কি হয়, যেই ড্রেসটা আমি যখন পরতে শুরু করি তো সেটাই আমার মানে পরেই যাই। আমার এটা একটা খুব বাজে হ্যাবিটস বলতে পারো। তো রেডি হয়েছে। আচ্ছা তার আগে দেখাই কিছু। আমার গাছগুলো সব মরে গেছে, ঠিক আছে, এই যে সব গাছ মরে গেছে। তো এই যে সব গাছ মোটামুটি মরে। তো আমি আর বোন, আমাদের এখানে একটা নার্সারি আছে, তো নার্সারিটায় যাব, দেখি কি কি গাছ পাবো। তো সেখান থেকে গাছ কিনে আনবো, আনার প্ল্যানিং চলছে। বোন আর আমি যাব। আর বাচ্চাদেরকে, হাজব্যান্ডকে আজ অফিসে যাইনি, মানে হাজব্যান্ড বললো বাড়ি থেকেও কাজটা করা যাবে। তো আমি বললাম তাহলে আর অফিস যেতে হবে না। আর ওদিকে ভাই অফিস থেকে ফিরে গেছে অনেকক্ষণ। তো বোনে মেয়ে দুটো ভাই দেখবে, আর আমার দুটো আমার হাজব্যান্ড দেখবে। আর আমরা দুই বোনে এখন যাব কোথায়, নার্সারি। চলো, কিন্তু নার্সারিটা খোলা থাকবে কি না বুঝতে পারছি না। না আবার শুধু শুধু গিয়ে ফেরত আসতে হবে, বুঝতে পারছি না। না গেলে না কিছু বোঝা যাবে না, যায় নাকি। চলো বোনকে ডাকি। এই যে দুই বোনে এখন বেরিয়েছে গাছ কিনতে, বলেইছি। এখন হাঁপাতে দুজনেই যাচ্ছি, বোনও যাচ্ছে আমিও যাচ্ছি। জানি না খোলা থাকবে না বন্ধ থাকবে। অনেক দিন আগে গেছিলাম। চলে এলাম নার্সারিতে। কি নাম দাদা নার্সারিটা? গোপাল সরকার। নার্সারির নাম আছে কোনো? জয়দেবপাল বলেই আছে। আচ্ছা, কোথায় নার্সারিটা একটু বলে দিন তো। 8 নম্বর একে বলা, সল্ট লেক। এই যে দাদার এখানে বহু রকম গাছ আছে, অনেক অনেক। আমি প্রথমবার এলাম, আগে অনেকবার দেখেছি দূর থেকে। অনেকটা জায়গা নিয়ে দেখো কত ফুল গাছ। এবার থেকে আমরা এখানে আসবো এই দেখ কি স্পর্ধ। ওইটা গামলাটা ছিল, গামলাটা অন্ধকার হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাবো। ফিরেছি, অনেকক্ষণ ফিরেছি। ফিরে বোন তো চলে গেছে বোনের ঘরে। আমি সন্ধ্যা টন্ধা দিলাম, দেওয়ার পর একটু চা খেতে বসলাম। আর কি কি গাছ কিনেছি ব্যালকনি তো রেখে দিয়েছি, কালকে গাছ লাগাবো। চা বানিয়েছি, চা করেছি, অনেক রকম গাছের কালেকশন। আমি
আমি আগে কখনো যাইনি, তো তোমরাও দেখলে অনেক রকম গাছ, তো খুব ভালো লাগলো। আমরা জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো আমরা গোছাতে বসলাম। চলো গুছিয়ে নিই সুন্দর করে। পড়ে যাবে মা, পড়ে যাবে মা, মা পড়ে যাবে, উনি করতে নেই। দেখো দেখো ভাই বোনের না, মা উনি করতে নেই, তার তুলছে না বাবু, মুখে লেগে যাবে, বোনি মুখে লেগে যাবে। তুমি নিজে খেলো, এই তো নিজে কি ডিস্টার্ব করছে, দেখো ভেঙে যাবে ওটা, ভেঙে যাবে ওটা। এই যে সারাদিন পর ব্লগে আসলেন, কিছু বক্তব্য আছে আপনার? কি বলবো? কিছুই বলার থাকে না, বলতে হবে না, বলতে চাইলে কেউ শোনে না, সেটাই। ব্লগ কেউ দেখছে না, কিছু বলার নেই, আর বলবো খুব না। অল্প জনই দেখছি, হয়তো ভালো করতে পারছি না, তুমি ভালো পারছো না হয়তো। আর ডেলি লাইফে আর কি দেখাবে, সেটা একই হয়ে। আমাদের যদি মানে ব্লগ তোমাদের ভালো না লাগে, তো তোমরা যেহেতু আমাদের দর্শক, তোমাদের বলার রাইট আছে, তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমাদের কি ধরনের ব্লগ চাই, বা তোমরা কি রকম দেখতে চাইছো, বা আমাদের কোথায় ভুল হচ্ছে, তো সেটা যদি তোমরা ধরিয়ে দাও খুব ভালো হয়। আর আমার সন্ধ্যা থেকে শরীরটা একটু খারাপ, মানে গাছ টাছ কিনে আসার পর আমার শরীরটা একদম ভালো নেই, গরম ভীষণ লেগে গেছে, তাই ডিনারটা করে নিচ্ছি। মানে ও বসেছে, আমার প্লেটটা আনিনি, দেখাই কি কি ডিনার দিয়েছি। পটলের তরকারি এত বড় ইয়েতে, ওটা বড়ই আছে, বড় আছে, কিন্তু বড়র মধ্যে এইটুকু আছে। এই যে ডাল আছে, কাঁচা কলা। এখন মাছ মাংস সেরকম ভাবে গরমে খাওয়া হচ্ছে না ওর, কাঁচা কলাই না, মুগের ডাল বানালাম। আর এই যে দিনের ভাজা বানিয়েছিলাম, সেই ভাজাটা, আর ঢেঁড়স ভাজা ঘি দিয়ে, অল্প ঘি দিয়ে করেছি। আর এইটা সবজিটা, পটল আলু সয়াবিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে খেতে, এই আর কি। তাহলে খাওয়া হয়ে যাক। এই আর কি, আজকের মতন এখানে ব্লগটা শেষ করো। আর কি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, ব্যাস, মনে হলে করবেন, আর কি করবেন। হ্যাঁ ঠিক আছে। আমি আমার মতো করে একবার বলে দিই, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদিটা বলা ঠিক হচ্ছে না, তোমাদের ভালো লেগে থাকবে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আর এক নতুন ব্লগের সাথে। বাই বাই।